গত ১৬ই আগস্ট পাকিস্তানের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে চরম রাষ্ট্রবিরোধী প্রতিবেদন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার আখ্যা দিয়ে দাবি করা হয়েছে ১৫ই আগস্ট তার হত্যাকাণ্ড ছিল ইতিহাসের ন্যায় বিচার। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আল শামসরা নাকি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক বীর। গোলাম আজমকে এই মিশনের নেতা উল্লেখ করে বলা হয়েছে, এখন তার ছেলে আমান আজমি সেই কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সেনাপ্রধান করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলা হয়েছে তিনি অসংখ্য পাকিস্তান প্রেমীকে হত্যা করেছেন। আর এখন যেহেতু বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কেউ নেই, তাই বাংলাদেশের উচিত দ্রুত পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়া। প্রতিবেদনে প্রেসিডেন্ট জিয়া ও খন্দকার মুস্তাককে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে প্রশংসা করা হয়। জিয়াকে বলা হয় সত্যিকারের দেশপ্রেমিক, যিনি কখনো পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রে ছিলেন না এবং কাশ্মীরে যুদ্ধ করেছিলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এমন ভয়াবহ স্বাধীনতা বিরোধী প্রতিবেদন প্রকাশিত হলেও বর্তমান অবৈধ সরকার কোনো প্রতিবাদ জানায়নি। নীরব রয়েছে জামায়াতে ইসলামও। এমন বাস্তবতায় সাধারণ জনগণ প্রকাশ্যে বলছে, বাংলাদেশের প্রতি প্রকৃত দেশপ্রেম দেখিয়েছে কেবল আওয়ামী লীগই, অন্য কোনো রাজনৈতিক দল নয়, যা এখন দিবালোকের মতো পরিষ্কার। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।